অনেক আলোচনা চলছে এই যে নতুন রাজনীতি নিয়ে। একবার শোনা যাচ্ছে যে আক্তার হচ্ছে প্রধান, আরেকবার শোনা যাচ্ছে নাহিদ হচ্ছে প্রধান। এও শোনা যাচ্ছে যে নেতৃত্ব নিয়ে কমপক্ষে ৩-৪টা ভাগও তৈরি হয়ে গেছে এই নতুন যারা রাজনীতি করবে সেই সমস্ত শীর্ষ ছাত্র নেতাদের মধ্যে। নেতৃত্ব নিয়ে কি আসলে আপনাদের নিয়ে মানে আপনাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম চলছে? ধন্যবাদ জানাচ্ছি লিমন ভাই আপনাকে এবং যে সমস্ত দর্শকরা দেখছেন এবং পরবর্তী সময় দেখবেন সবাইকে। প্রথম কথা হচ্ছে, গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে এবং আমরা দৃঢ় প্রত্যাশা রাখি যে এটি আসলে এই ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক দলটি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে নেতৃত্ব নিয়ে কোনো ধরনের গ্যাঞ্জাম হচ্ছে কিনা। এই প্রশ্নটা যদি বলতে হয় যে আমি বলবো যে না, নেতৃত্ব নিয়ে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম হচ্ছে না। তবে হ্যাঁ, নেতৃত্ব নিয়ে তো আসলে প্রতিযোগিতাটাই হবে, কিন্তু এই প্রতিযোগিতার আগে আসলে আমরা কিন্তু এখন পর্যন্ত ওই আক্তার কিংবা নাহিদ ইসলাম এইরকম কোনো জায়গায় এখন পর্যন্ত পৌঁছায়নি যে আসলে অমুককে কেন্দ্র করে আমাদের দলটা হবে। আমরা সবসময় বলেছি যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা যারা রয়েছে, তরুণ নেতৃত্ব, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা অংশ রয়েছে, জাতীয় নাগরিক কমিটিতে একটা অংশ যুক্ত হয়েছে, এর বাইরেও অনেকে রয়েছেন যারা কিন্তু এখন পর্যন্ত এই গণঅভ্যুত্থানের নেতৃত্বে দিয়েছিলেন, কিন্তু তারা আমাদের এই দুটা প্ল্যাটফর্মে নেই। এই তিনটি যে জনগোষ্ঠী, এই তিনটি জনগোষ্ঠীর সমন্বয়ে একটি দল হবে, সেখানে কোনো ধরনের কোনো ব্যক্তি প্রাধান্য পাবে না। আমরা বলেছি যে এখানে যদি দলের এখানে অধিকাংশ মানুষ মনে করে যে না, নাহিদ ইসলাম আমাদের প্রধান হওয়ার মতো তিনি যোগ্যতা রাখেন কিংবা জনমানুষ তাকে চায়, তাহলে নাহিদ ইসলাম হতে পারেন। কিন্তু নাহিদ ইসলাম হওয়ার আগে তাকে অবশ্যই গভর্নমেন্ট থেকে চলে আসতে হবে। সেই সিদ্ধান্ত তিনি এখন পর্যন্ত চূড়ান্ত করেননি এবং আমাদেরকে এখন পর্যন্ত জানাননি। তার মানে তার বিষয়টি প্রধান হওয়া নিয়ে আমাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আক্তার হোসেন। আক্তার হোসেন জানেন দীর্ঘদিন রাজনৈতিক নেতা এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাঠে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়েছেন। তো সে জায়গা থেকে তারও একটি সম্ভাবনা রয়েছে যে দলের নেতৃত্বে আসার, কিন্তু আমাদের এখন পর্যন্ত এরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। দ্বিতীয় কথা হচ্ছে, রাজনৈতিক নেতৃত্ব সংকটে এক বা একাধিক দল হতে পারে কিনা। থিওরিটিক্যালি কথাটি হচ্ছে যে হ্যাঁ, যে কেউ তো চাইলে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, আমি যদি মনে করি আমি একটা দল করবো, আমি তো করতে পারি। কিন্তু গণঅভ্যুত্থানের শক্তি হিসাবে যারা একত্রিত রয়েছে, আপনারা যাদেরকে চেনেন, জাতি যাদেরকে চেনে, জাতি যাদের কাছে গণঅভ্যুত্থানের প্রত্যাশা করে, তাদের শান্ত এখানে একটা প্রশ্ন করি যে গণঅভ্যুত্থানের সময় এই যে জাতীয় নাগরিক কমিটি বলি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে ছাত্র শিবির, ছাত্র দল, ওরাও কিন্তু ছিল। আমার প্রথম প্রশ্নটা হলো যে ওরা কি আপনাদের এই দলে অংশ নিতে পারে কিনা, তাদেরকে নেতৃত্বের জায়গায় আপনারা নিতে পারেন কিনা। আরেকটা ব্যাপার হলো যে বললেন যে কে প্রধান হবে, এর জন্য কোনো ভোট হবে? ধন্যবাদ। দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, গণঅভ্যুত্থানে ছাত্র দল এবং ছাত্র শিবির সহ বিভিন্ন এক্সিস্টিং রাজনৈতিক দলের কর্মীরা কিন্তু আমাদের এখানে উপস্থিত ছিল। তো সেই জায়গা থেকে তাদের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু তাদের একটা নিজস্ব রাজনীতি কিন্তু তৈরি হয়েছে। সেই রাজনীতির জায়গা থেকে তারা তাদের রাজনীতি করতে পারেন। আবার যদি মনে করেন যে না, পুরনো রাজনৈতিক বন্দোবস্তের সাথে তারা থাকতে চায় না, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের বোধোদয় হয়েছে কিংবা চিন্তার পরিবর্তন হয়েছে, তারা চাইলে আমাদের এখানে আসতে পারে। এবং তাদের যদি আমাদের যে ফোরাম রয়েছে, অর্থাৎ আমরা যে তিনটা শক্তির কথা বলছি, নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন এবং এর বাইরে যারা গণঅভ্যুত্থানের শক্তি রয়েছেন, এই তিন ফোরামের ঐক্যমতের ভিত্তিতে যদি এরকম কোনো যোগ্য ব্যক্তি হয়, এখানে আমাদের কোনো রিজিডিটি নাই, তাদের মধ্যে থেকে আমাদের নেতৃত্বে আসতে পারে। নেতৃত্ব বিষয়টাতে একজন ব্যক্তি কেন্দ্রিক আমরা নেতৃত্ব মনে করি না। আমরা মনে করি একটা গণঅভ্যুত্থানের দল তৈরি হবে, এই দলে একটা কেন্দ্রীয় কমিটি হবে, এরপরে হচ্ছে বিভাগীয় কমিটি হবে, সেখানে এক বা একাধিক ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দল থেকেও আসতে পারে।